হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা বেয়ার ইনফিনিটিভ নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে তোমাদেরকে বলে দিই যে ইনফিনিটিভ এই কথার অর্থ কি। সাধারণভাবে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি টু এর ব্যবহার করি তবে এই পুরো ব্যাপারটা একটা অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট ভার্বে পরিণত হয়। যেমন ধরো, আমি পড়তে যাই, আই গো টু রিড। এই যে টু রিড যেটা, এটা কিন্তু কোনো কার্য সম্পন্ন করছে না। তো এখানে একটা ভার্বের ব্যবহার করলাম, তার পূর্বে একটা টু এর ব্যবহার করলাম। তো এই পুরো ব্যাপারটা কে ইংরেজি গ্রামারে বলে ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভ যখন নন ফাইনাইট ভার্বকে আমরা এইভাবে ব্যবহার করি তখন তার পূর্বে একটা টু এর ব্যবহার আমাদের করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে, অনেক ভার্ব রয়েছে যে ভার্বগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি ইনফিনিটিভের প্রয়োগ করতে চাই সেই ভার্বের পর, যেমন আই গো টু প্লে, এখানে গো রয়েছে, গো ভার্বের সাথে ইনফিনিটিভ ফুল ফর্মে ব্যবহার হবে, অর্থাৎ টু প্লে টু এর ব্যবহারটা হবে। কিন্তু অনেক এরকম ভার্ব রয়েছে যে ক্ষেত্রে আমরা কিন্তু এই ইনফিনিটিভ যখন ব্যবহার করব তখন তার পূর্বে টু বসাতে পারবো না। আর যদি টু বসাই তবে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তো আজকের আলোচনা এটাই, টু বিহীন যে ইনফিনিটিভ সেটা, এবং এটাকেই বলে বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ উইদাউট টু। তো মনে রাখবে, এসব ক্ষেত্রে তোমরা যদি টু বসাও ভুল হয়ে যাবে। আর এই যে ভার্বগুলো রয়েছে, ইনফিনিটিভ ভার্বগুলো রয়েছে, টু বিহীন যে ভার্বগুলো রয়েছে, এগুলো কিন্তু মূল ভার্ব না, এগুলো কোনো কার্য সম্পন্ন করছে না, এগুলো নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে আসবে এবং এগুলোকে তোমরা ভার্বের যে বিভিন্ন রূপ রয়েছে সে অনুযায়ী পরিবর্তন করতে পারবে না। তো চলো আজকের আলোচনায় দেখি কি আছে। বেয়ার ইনফিনিটিভ বলে দিয়েছি যে ইনফিনিটিভের পূর্বে যেহেতু টু বসবে না তাই একে বলবো আমরা বেয়ার ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। তো আমরা কিছু ভার্বকে এখানে পেয়ে গেছি, সেই ভার্বগুলোকে আগে একটু দেখে নাও। হিয়ার, হিয়ার মানে শোনা, সি মানে দেখা, নোটিস মানে লক্ষ্য করা, অবজার্ভ মানে খুঁটিয়ে দেখা, মেক মানে কিছু করা, লেট মানে অ্যালাউ করা, অনুমতি দেওয়া, বিড মানে জানানো, শুভ বিদায় জানানো, সাধারণত বিদায় জানানো, বিহোল্ড এটা মানেও দেখা, ওয়াচ মানে খুঁটিয়ে দেখা, নিড নট, এই নিড ব্যাপারটা একটু আলাদা। নিড আর দেয়ার, নিড যখন দেখবে যে শুধু শুধু ব্যবহার হচ্ছে, কথার অর্থ শুধু নিড, তো তখন মানে সেটা ইন্টারোগেটিভও নয়, নেগেটিভও নয়। যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ না হয় তবে নিড একটা সাধারণ ভার্বের মতন ব্যবহার হয়। কিন্তু নিড দিয়ে যদি তুমি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করো তখন কিন্তু নিড মডালের রূপ ধারণ করে। তো নিড নট এবং ডেয়ার নট এগুলো যদি তোমরা পাও, এক্ষেত্রেও তোমরা ইনফিনিটিভের পূর্বে টু এর ব্যবহার করবে না। তারপর যত মডাল রয়েছে সমস্ত মডালের ক্ষেত্রেই, সমস্ত মডাল ব্যবহার করার ক্ষেত্রেই আমরা কিন্তু ডেয়ার ইনফিনিটিভ ইউজ করব, অর্থাৎ টু এর ব্যবহার করব না। যেমন রয়েছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি যত মডাল রয়েছে সমস্ত মডালের ক্ষেত্রেই আমরা বেয়ার ইনফিনিটিভের ব্যবহার করব, অর্থাৎ টু এর ব্যবহার করব না। আর যে ক্ষেত্রে অন্যান্য যে ভার্বগুলো রয়েছে সেগুলো তোমরা ইতিমধ্যে পেয়ে গেলে। তো আমরা এবার একটু এর ব্যবহারগুলো বাস্তবে দেখে নিই। I heard him cry, I heard him cry, আমি তাকে কাঁদতে শুনেছিলাম। কাঁদতে, এখানে হার্ড রয়েছে, একটা ক্রাই রয়েছে। এখানে ক্রাইটা কিন্তু কোনো ভার্ব নয়, এটা ইনফিনিটিভ। তো এক্ষেত্রে আমি দেখো লিখে দিয়েছি টু ক্রাই কিন্তু হবে না। আই হার্ড হিম টু ক্রাই, আমি তাকে কাঁদতে শুনেছিলাম, তো তার জন্য আমরা টু ক্রাই ব্যবহার করতে পারবো না। এই যে হিয়ার ভার্বটা রয়েছে এটা বেয়ার ইনফিনিটিভ কে দেয়, বেয়ার ইনফিনিটিভ কে গ্রহণ করে, সেই জন্য এখানে আমরা টু ক্রাই ব্যবহার করতে পারবো না। এবং এরপরে আমরা যতগুলো এক্সাম্পল দেখবো সমস্ত ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ এর প্রয়োগ করব এবং টু এর ব্যবহার করব না। আই হার্ড হিম ক্রাই, আমি তাকে কাঁদতে শুনেছিলাম। আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। যেতে, আমি তাকে যেতে বলেছিলাম। আই টোল্ড হিম টু গো, এটাই যদি বলি আমি তাকে যেতে বলেছিলাম, আই টোল্ড হিম টু গো, তখন কিন্তু আমাকে টু বসাতে হবে। কিন্তু যখনই আমরা সি ভার্বের ব্যবহার করছি, আই স হিম, এখানে পাঁচটা রয়েছে তাই স, আই স হিম টু গো যখনই বলবো ভুল হয়ে যাবে। আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, টু গো হবে না।
শি বেড মি গো, সে আমাকে যেতে বিদায় জানিয়েছিল। সোজা কথা, সে আমাকে বিদায় জানিয়েছিল। শি বেড মি টু গো বললে ভুল হবে। লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও। ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে যখন শুরু হচ্ছে সেন্টেন্সটা ইম্পারেটিভ। তুমি ভাববে যেখানে একটাই ভার্ব রয়েছে এবং সেটা গো, ব্যাপারটা এমন নয়। লেট হচ্ছে আমাদের ভার্ব, লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও। টু গো হবে না, টু গো নয়। শি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদিয়েছিল। শি মেড মি ক্রাই, মেড বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে, মেড এর পর তোমার কিন্তু টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় না, শুধু ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, টু ক্রাই হবে না। শি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদিয়েছিল। I heard him sing a lovely song, আমি তাকে একটা সুন্দর গান গাইতে শুনেছিলাম। I heard him sing a lovely song, আমি তাকে একটা সুন্দর গান গাইতে শুনেছিলাম। এবার গান গাওয়া, আমি শুনেছিলাম, I heard এখানে তোমার মেইন ভার্ব, এরপর sing a lovely song, এখানে টু সিং হবে না, I heard him মানে আমি তাকে শুনেছিলাম, sing a lovely song একটা সুন্দর গান গাইতে, তো এখানে টু সিং হবে না। হি ক্যান, এবার আমরা মডেলের দিকে চলে আসলাম। এটা খুবই ইজি যে মডেলের ব্যবহার থাকলে সেক্ষেত্রে টু এর ব্যবহার হয় না। হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে, তে রয়েছে, তো আমরা ভাবতে পারি যে ফুটবল খেলতে, হি ক্যান টু প্লে ফুটবল হবে না। হি ক্যান প্লে ফুটবল, টু প্লে নয়। ইউ নিড নট কাম হিয়ার, ইউ নিড নট টু কাম হিয়ার হবে না। কিন্তু মনে রাখবে, শুধু নিড এর ব্যবহার হলে সেক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভের ব্যবহার হয়। ইউ নিড টু কাম হিয়ার, তোমার এখানে আসা প্রয়োজন, ইউ নিড টু কাম হিয়ার। আর যদি এটাকে নেগেটিভ করি, ইউ নিড নট কাম হিয়ার, তখন কিন্তু এটা সেমি মডেল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বেয়ার আর নিড এগুলো হচ্ছে সেমি মডেল, অর্থাৎ এগুলো বাক্যে ব্যবহার করার উপরে। যদি দেখো সেন্টেন্সটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, তবে এগুলো মডেল। আর যদি দেখো যে শুধু নিড বা ডেয়ার রয়েছে, তো সেক্ষেত্রে এগুলো সাধারণ ভার্বের মতো, সেক্ষেত্রে তোমরা ইনফিনিটিভের ব্যবহার করবে। এটাই বলছি, ইউ নিড নট কাম হিয়ার, টু কাম হবে না, তোমার এখানে আসার প্রয়োজন নেই। কিন্তু যদি বলি তোমার এখানে আসার প্রয়োজন আছে, ইউ নিড টু কাম হিয়ার, এখানে টু কাম নয়, কারণ এখানে আমরা নেগেটিভ ব্যবহার করেছি। ডেয়ারের সাথেও একই রকম ব্যবহার। শি ডেয়ার নট আস্ক মি, টু আস্ক হবে না, সে আমাকে জিজ্ঞাসা করতে সাহস করে না, সে আমাকে জিজ্ঞাসা করতে সাহস করে না। শি ডেয়ার নট আস্ক মি, টু আস্ক এখানে কিন্তু হবে না। তো আমরা আজ কিছু ভার্বের ব্যবহার দেখলাম যে ভার্বগুলোর পর বেয়ার ইনফিনিটিভে ইউজ হয়, অর্থাৎ আমরা এক্ষেত্রে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি না। এবং যে ভার্বগুলো রয়েছে সেগুলো তোমরা মনে রাখবে, হেয়ার, সি, নোটিস, অবজার্ভ, মেক, লেট, বিড, বিহোল্ড, ওয়াচ। আর এরপর যত মডেল রয়েছে, নিড আর ডিয়ার এগুলো সেমি মডেল। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যদি হয় বাক্যগুলো, সেক্ষেত্রে নিড এবং ডিয়ার এগুলো মডেল রূপে কাজ করে এবং তারপর বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হয়, অর্থাৎ টু এর ব্যবহার হবে না। আর অন্যান্য মডেল যত রয়েছে, shall, should, may, might, will, would, ought to, dare, এই যাই থাক সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হয়। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, সি ইউ, বাই, লাভ ইউ।